সিনেমার শুরুতেই যখন স্ক্রিনে লাইট জ্বলে ওঠে, আপনি মনে করবেন ভাই রে ভাই, এটা কোনো ক্রাইম থ্রিলার না, আপনি 2.5 ঘন্টা দেখতে এসেছেন প্রিমিয়ার কোনো শ্যাম্পুর বিজ্ঞাপন। সো ভাইয়ের এই লম্বা চুলগুলো যখন বাতাসে স্লো মোশনে উড়ে উনি যেভাবে জিম করা মাসল দেখান, তাতে ভিলেনেরা ভয় পাক আর না পাক, স্ক্রিনের সামনে দর্শক অলরেডি কুপকাত। পুরো মুভিতে উনার মেন মিশন একটাই, ক্যামেরার দিকে তাকে চোখ গরম করে চিল্লানো, আমি ব্যাড বয় না, সাইকো। ভাই রে ভাই, এই এক ডায়লগ উনি এতবার ডেলিভারি দিয়েছেন যে সেকেন্ড হাফে গিয়ে হলের পাবলিক পাশের সিটের লোকের কলার হাত ধরে বলছিল ভাই উনি সাইকো কিনে জানে না, কিন্তু উনার এই সাউন্ড ইফেক্ট আর চিল্লানো শুনে আমি অলরেডি মেন্টাল কেসে ফেসে গেছি। সবচেয়ে বড় ধাক্কাটা খাবেন যখন অ্যাকশন শুরু হবে। আমাদের ডিরেক্টরের যে ফিজিক্সের বাইরে আগুন ধরায় দিতে ওস্তাদ, এই মুভিটা তার জলজন্ত প্রমাণ। সো ভাই জাস্ট একটা লাথি মারেন আর ভিলেনরা এমনভাবে মহাকর্ষ শক্তির গোষ্ঠী কিলায় 3 তলা বিল্ডিং ছাদ পার হয়ে চলে যান। আইজাক নিউটন বেঁচে থাকলে ওই আপেল গাছের লাঠি দিয়ে ডিরেক্টরকে শিওর খুঁজতে যেত। আর আছে না আমাদের গ্ল্যামার কুইন সিনহা মিম, চারপাশে বোমা পড়ছে, ভিলেনেরা রক্তারক্তি করতেছে, আন্ডার ওয়ার্ল্ডে আগুন লেগেছে, আর মিমাপু সেই ধুলাবালির মধ্যে নিখুঁত মেকআপ আর আইলাইনার পরে দাঁড়িয়েছেন, যেন উনি ভুল করে গ্যাংস্টার আর্টায় ফেসবুকে রিল বানাতে চলেছেন। ব্যাকগ্রাউন্ড মিউজিক, ভিলেনেরা জাস্ট পকেট থেকে বিড়ি ধরালে স্পিকারে এমন ধুমধারাকা আওয়াজ হয়, মনে হয় থিয়েটারের ছাদ ফেটে ডিরেক্ট কিয়ামতে নেমে এসেছে। এর পর্দা বাঁচানোর জন্য পকেটে তুলে নিয়ে যাওয়া ফরজ। তবে হ্যাঁ, এত কিছুর পরেও মুভির একটা নিজস্ব ভাইব আছে। মিসেস সওদাগর ভাইয়ের সেই ডার্ক মাখা হাসি আর শহরে মারদাঙ্গা আবদার, কমার্শিয়াল সিনেমার দর্শকের তো পয়সা আসল বিনোদন দেয়। কি কিছুটা ব্যাকডেটেড থাকলেও থিয়েটারে বড় পর্দায় তেরা বাঁকা মারামারি দেখতে টাইমটা একটু উধাও হয়ে যায়। পরীক্ষার খাতা যেমন টেন্ডুরে পাস মার্কেছে একটু বেশি পেয়ে ডিসেন্ট ইজ্জত বাঁচানোর একটা গ্রেড আছে না, এই মুভিটা ঠিক তেমনই। আহামরি ক্লাসে কিছু না, আবার ফেলে দেওয়ার মতো না। ফ্রেন্ড সার্কেল নিয়ে হাতাহাতি করতে করতে মাস মাসার অ্যাকশন রাইড উপভোগ করার জন্য মোটামুটি চলে আর কি।